বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয়। এই দিনটি অরণ্য ষষ্ঠী নামে পরিচিত। 1432 বঙ্গাব্দের 2025 সালে জামাই ষষ্ঠী কবে? জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, মেয়ের জীবন সুখে ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠীর দিন কি পালন করবে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বাঙালির নানা নিয়ম আচারের মাধ্যমে জামাই ষষ্ঠী ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা। জামাই ও মেয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন শাশুড়ি মায়েরা। পুজো নিয়মের পাশাপাশি এমন কিছু নিয়ম আছে যা জামাই ষষ্ঠীর দিন পালন করলে মেয়ে ও জামাই সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসতে হবে। জামাই ষষ্ঠীর দিন জোরে প্রবেশ করার নিয়ম রয়েছে, অর্থাৎ জামাই এবং মেয়েকে একসঙ্গে প্রবেশ করতে হবে। জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণ পরিষ্কার করে রাখতে হবে। গঙ্গা জল ভর্তি একটি তামার ঘট রাখতে হবে, তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই যখন বাড়িতে আসবে তখন মেয়ে জামাই এলে সেই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দিয়ে মেয়ে জামাইকে গৃহে প্রবেশ করাবেন। এতে সকল অমঙ্গল দূর হয়। এই দিন 5 বা 7 পাক করা সাদা সুতো হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এরপর মা ষষ্ঠীর পুজো করতে হবে। পুজোর পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিতে হবে। এমনটি করলে জামাইয়ের মঙ্গল হবে। জামাই ষষ্ঠীর দিন মা তারার পুজো করুন। তারা মায়ের শ্রীচরণে সিঁদুর দিন। এই সিঁদুর দিয়ে জামাই ও মেয়ের তিলক পরান। মেয়ে এবং জামাইয়ের দাম্পত্য জীবন সুখী হবে। এর ফলে জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাচের গ্লাসে 1432 বঙ্গাব্দের 2025 সালে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হবে 1 জুন 2025, বাংলা 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার। ষষ্ঠী তিথি শুরু হবে 31 মে 2025, বাংলা 16 জ্যৈষ্ঠ 1432 শনিবার রাত্রি 12টা 35 মিনিটের পর থেকে। জামাই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 1 জুন 2025, বাংলা 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার রাত্রি 12টা 9 মিনিটে। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হবে দুপুর 12টা 6 মিনিটের পর থেকে দুপুর 2টা 47 মিনিটের মধ্যে। প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হয়। পিতলের একটি কালো বিড়ালি এবং নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাতে হয়। 6টি পান পাতা, 6টি সুপারি, বাঁশ পাতা, হলুদ ছোপন কাপড় জড়িয়ে 6 গাছি হলুদের ছোপন সুতো দিয়ে বাঁধতে হয়। এই সুতোকে 7 সুতো বলে। পরের দিন হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হয়। পুজোর পর সেই হলুদ ছেলে মেয়ে জামাইয়ের কপালে ছুঁয়ে ডান হাতে 7 সুতো বেঁধে দিতে হয়। ব্রত কথা শুনে চিড়ে, দই, আম, কাঁঠাল, ফল আহার করতে পারেন। জামাই ষষ্ঠীর দিন ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না। এই দিন লুচি বা পরোটা, নিরামিষ তরি তরকারি খেতে পারবেন। এছাড়া ফল আহার করা যেতে পারে। জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করে মেয়ের মায়েরা তার সন্তানকে সন্তানবতীর হওয়ার আশীর্বাদ দেন। আসলে জামাই ষষ্ঠীর প্রথাটিকে মানা হয় মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধির জন্য। জামাই ষষ্ঠীর সময় কিছু আচার পালনের রীতি আছে। সেখানে আম পাতা, 5 থেকে 9 রকমের ফল, পান, সুপারি, ধান, দূর্বা, বাঁশের কুড়ুল, তাল পাতার পাখা, কর্মচা, বেলপাতা, সাদা সুতো, হলুদ দিয়ে শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী করেন। এর মধ্যে একটি রীতিতে জামাই ষষ্ঠীকে আসনে বসিয়ে তার হাতে সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা। তালপাতার পাখা দিয়ে হাওয়া করে 3 বার 60 বলে ধান দুর্ব দিয়ে 3 বার 60 বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা।
মঙ্গল কামনায় ধান রাখা হয়। দুর্বা চিরসবুজ ও চির সতেজতার প্রতীক। এইভাবেই জামাই ষষ্ঠীর পূর্ণ ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।